মানুষের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অর্গান হচ্ছে ব্রেইন। ব্রেইন ড্যামেজ মানে একজন মানুষের আসলে মৃত্যু হওয়া। ব্রেইন শেষ, মানুষের আসলে অ্যাক্টিভলি কিছু করার সেই শক্তি হারিয়ে ফেলে, এবং সেই ব্রেইনেই ধারণ করে হচ্ছে মেমোরিকে, স্মৃতিশক্তিকে। এবং দুটোই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের মানব জীবনের জন্যে। আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু অভ্যেস রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত চর্চা করলে, ছোট ছোট অভ্যেস যেগুলো আমাদের ব্রেইন, আমাদের মেমোরি অনেক বেশি শার্প হতে পারে, অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। এবং কিছু কিছু অভ্যেস রয়েছে এমন, খাদ্যাভ্যাস থেকে শুরু করে ডেইলি যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো আমরা চর্চা করতে পারি, তাহলে আমাদের মেমোরি এবং আমাদের মেমোরি সেল থেকে শুরু করে আমাদের ব্রেইন অনেক বেশি পাওয়ারফুল হতে পারে, অনেক বেশি অ্যাক্টিভ হতে পারে। কারণ ব্রেইন এবং মেমোরিরও কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেও টায়ার্ড হয়ে যেতে পারে, নিস্তেজ হয়ে যেতে পারে, এবং মাঝে মাঝে ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রাত্যহিক জীবনে কিছু কিছু বিষয় যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে প্রথম হতে পারে গেট কোয়ালিটি স্লিপ। কোয়ালিটি স্লিপ আমাদের জীবনে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সাধারণত মনে করে থাকি স্লিপ বা ঘুম হচ্ছে এক ধরনের রেস্ট, বাট এটা শুধু রেস্ট নয়, এটা মানুষের ব্রেইনকে তার মেমোরিগুলো প্রসেস করতে সহযোগিতা করে, এবং মানুষের প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা খুব সাউন্ড স্লিপ আসলে প্রয়োজন হয়, যেটা তার লার্নিং প্রসেসকে অনেক বেশি শক্তিশালী করে এবং তার মাইন্ডটাকে অনেক বেশি শার্প করতে সহযোগিতা করে। আরেকটি বিষয় যেটা হচ্ছে খাদ্যাভ্যাস। যেমন আমরা অনেক বেশি করে ব্রেইনের স্বাস্থ্য উপযোগী খাবার খেতে পারি। তার মধ্যে হচ্ছে লিফি গ্রিনস, অর্থাৎ যেগুলো পাতাযুক্ত যে সবুজ শাক সবজি রয়েছে বা ফলমূল রয়েছে, বেরিজ রয়েছে, জাম জাতীয়, এবং নাটস, বাদাম, ওমেগা 3 ফিশ, এটা আমরা প্রতিদিন ডায়েটে একটু একটু করে আসলে সংযোগ করতে পারি। এই খাবারগুলো, এই খাদ্যগুলো আমাদের বিভিন্ন ধরনের প্রদাহ রয়েছে, ইনফ্লেমেশন রয়েছে, সেগুলোকে অনেক বেশি রিল্যাক্স করে, অনেক বেশি কমিয়ে দেয়, এবং অনেক ধরনের পুষ্টি অনুপুষ্টি আমাদের শরীরে সংযোগ করে, আমাদের শরীরে সহায়তা করে, এবং যার কারণে আমাদের ব্রেইনগুলো অনেক বেশি শক্তিশালী হয়, এবং আমার মেমোরিতেও আমাদের স্মৃতিশক্তি অনেক বেশি ইমপ্রুভ হতে পারে। এবং পরবর্তী জীবনে গিয়ে, অর্থাৎ আরেকটু যখন বয়স হবে, তখন আলঝেইমার বা ডিমেনশিয়া রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং আমাদের মনোযোগ বৃদ্ধিতেও এই খাবারগুলো খুব বেশি সহযোগিতা করে। তার মধ্যে একটা হচ্ছে বেরিজ, অর্থাৎ জাম জাতীয় ফ্রুটস, এবং নাটস, বাদাম জাতীয় ফ্রুটসগুলো, এবং লিফি গ্রিনস অর্থাৎ পাতাযুক্ত শাকসবজি এবং ফলমূলগুলো। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, যেটা আমাদের মেমোরি এবং ব্রেনকে অনেক বেশি শক্তিশালী করতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকা। অর্থাৎ প্রতিদিন এমন এমন কিছু কাজ করা যাতে আমরা অ্যাক্টিভ থাকতে পারি, সক্রিয় থাকতে পারি। তার মধ্যে একটি হচ্ছে এক্সারসাইজ, শরীরচর্চা, ব্যায়াম। আমরা প্রতিদিন অন্তত 30 মিনিট বা আধা ঘন্টা আমরা একটু দ্রুত হাঁটার চেষ্টা করতে পারি। সেটা কিন্তু অনেক বেশি আমাদের শরীরের জন্যে, আমাদের শরীরবৃত্তীয় ফাংশনের জন্য কিন্তু অনেক বেশি সহযোগিতা করে, আমাদের নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধিতে সহযোগিতা করে। এবং প্রতিদিনের 30 মিনিটের দ্রুত হাঁটা মানুষের মেমোরিকে, স্মৃতিশক্তিকে অনেক বেশি বুস্ট করে, ব্রেইনকে অনেক বেশি শক্তিশালী করে, এবং তার কনসেন্ট্রেশন ডেভেলপ করতে ক্ষেত্রেও অনেক বেশি সহযোগিতা করে, এবং মানসিক এক ধরনের রেসিলিয়েন্স মানুষের মধ্যে তৈরি করতে পারে। এই ছোট্ট একটি অভ্যাস, অর্থাৎ প্রতিদিন 24 ঘন্টার মধ্যে জাস্ট হাফ অ্যান আওয়ার আমরা যদি একটু হাঁটার চেষ্টা করি, একটু দ্রুত হাঁটার চেষ্টা করি, তাহলে মানুষের ব্রেইন, মেমোরি, কনসেন্ট্রেশন এবং তার মধ্যে এক ধরনের স্থিতিস্থাপকতা, সমস্ত প্রবলেমগুলোকে ফেস করার যে চ্যালেঞ্জগুলো নেওয়ার যে সাহস, সেটা বৃদ্ধি পেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুলনেস অর মেডিটেশন, অর্থাৎ মেডিটেশন বা ধ্যান করা। মাইন্ডফুলনেস মনোযোগের সহিত মেডিটেশন করা, যেটা আমাদের স্ট্রেস দূর করতে পারে, প্রেশার দূর করতে পারে, এবং যেটা আমার মেমোরিকে শার্প করতে সহযোগিতা করে। প্রতিদিনের একটু একটু ধ্যান, মেডিটেশন আমাদের গ্রে ম্যাটারগুলোকে ইনক্রিজ করে, এবং আমাদের ক্যাপাসিটি, সামর্থ্য বাড়িয়ে দেয়, এবং আমাদের ব্রেইনের
মেমোরিগুলোকে অ্যাবজর্ব করতে অনেক বেশি সহযোগিতা করে এবং আমাদের যে তথ্যগুলো আমরা প্রতিদিন পাচ্ছি সেই ইনফরমেশন ডেটাগুলো আমাদের ব্রেনের মধ্যে রাখতে অনেক বেশি সহযোগিতা করে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ব্রেইনকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নানা ধরনের ম্যাথমেটিক্যাল যে ইস্যুসগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করা, পাজল করা, অর্থাৎ ধাঁধা রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো সলভ করার চেষ্টা করা এবং নতুন নতুন ভাষা শেখার চেষ্টা করা, এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চর্চা করা, এগুলো করলে ব্রেনের এক ধরনের স্টিমিউলেশন হয় এবং ব্রেনটা অনেক বেশি শক্তিশালী হয়। ব্রেনের এক ধরনের মেমোরি লস থেকে মানুষকে সেভ করতে পারে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটি বিষয় হচ্ছে সোশ্যালি কানেক্টেড। আমরা সাধারণত এই সোশ্যালি কানেক্টেড থাকাটা, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানোকে অনেক বেশি ইদানিং আমরা সমালোচনা করি, বাট এটাও গবেষণায় আসছে আমরা যদি সোশ্যালি কানেক্টেড থাকতে পারি, অর্থাৎ আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, সবার সাথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগস, ব্যাচমেট, ইউনিভার্সিটি ফ্রেন্ডস বা স্কুল ফ্রেন্ডস যারাই ছিল, যারা আছেন আমাদের চারপাশে, সবার সাথে যদি আমরা কানেক্ট করতে পারি রেগুলার বেসিসে, তাহলে আমাদের মেমোরিটা শার্প হবে এবং আমাদের ব্রেনটাও কিন্তু অনেক বেশি অ্যাকোমোডেটিভ হবে এবং আমাদের এক ধরনের ইমোশনাল ওয়েলবিং তৈরি হবে, অর্থাৎ আমাদের আবেগের জায়গার যে স্বাস্থ্য রয়েছে সেই ইমোশনাল ওয়েলবিংটাও আমাদের মধ্যে তৈরি হতে পারে। সো সোশ্যালি কানেক্টেড ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাট আননেসেসারি এটাও কিন্তু আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমরা অযথা সোশ্যাল মিডিয়াতে সময় পাস না করি, সে বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্টে হাইড্রেটেড, অর্থাৎ প্রচুর পরিমাণে তরল জাতীয় খাদ্য খাওয়া। ডিহাইড্রেশন আমাদের মধ্যে এক ধরনের ব্রেইন টিস্যুকে ড্যামেজ করে দিতে পারে, রিডিউস করে দিতে পারে। তো সুতরাং এবং আমাদের মেমোরিগুলোকে, ব্রেইন টিস্যু রিডিউস হওয়া অর্থাৎ ড্যামেজ হওয়া মানে হচ্ছে মেমোরিটাকে ড্যামেজ করে দেওয়া, অর্থাৎ মেমোরিটাকে দুর্বল করে দেওয়া। তো সুতরাং প্রতিদিন আমরা নিদেন পক্ষে সেফ ড্রিঙ্কস ওয়াটার আমরা পান করতে পারি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার আমরা পান করতে পারি, সেটা কমপক্ষে 6 থেকে 8 গ্লাস, বলা হচ্ছে কমপক্ষে 1.5 থেকে 2 লিটার আমরা পানি প্রতিদিন আমরা পান করতে পারি, যেটা আমাদের মাইন্ডকে শার্প করবে এবং আমাদের ব্রেইনকে অনেক বেশি ফাংশন করতে, কাজ করতে সহযোগিতা করবে, অনেক বেশি কার্যকর পাবে। আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আমাদের ছোটো ছোটো অভ্যাসের মধ্যে হতে পারে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং অ্যাভয়েড করা, অর্থাৎ একসাথে অনেকগুলো কাজ। সাধারণত আমরা বিভিন্ন ধরনের কাজ করি ইদানিং, বলা হচ্ছে আসলে ইদানিং আমরা দেখি একটা লোক নানা ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকে, বাট এই ক্ষেত্রে আসলে যে জিনিসটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় এবং ব্রেন এগুলোকে অ্যাকোমোডেট করতে আসলে সবসময় সক্ষম হয় না, মেমোরি পাজল হয়ে যায়। এই জন্য আসলে মাল্টিটাস্কিং যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা মাল্টিটাস্কিং যদি আমরা ছোট ছোট কাজের মধ্যে ভাগ করে নিতে পারি, তাহলে এটা আমাদের ব্রেন অ্যাকোমোডেট করতে সহযোগিতা করে এবং আমাদের মেমোরিটাকেও সেভাবে প্রসেস করতে সহযোগিতা করে। তো আমরা সেটা চেষ্টা করবো ডিল উইথ জাস্ট ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। আমরা একটা সময় যখন করবো সেটা 100% মাইন্ডফুলনেস দিয়ে বা অ্যাটেনশন দিয়ে আমরা সেই কাজটা করার চেষ্টা করব এবং সেই কাজটা কমপ্লিট করার পরে আরেকটা কাজ করার চেষ্টা করব। তাহলে আমাদের যে ক্রুশাল যে ডিটেলস থাকে সেগুলো আমরা মোটামুটি ভালোভাবে সম্পন্ন করতে পারবো। আরেকটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রতিদিনকার জিনিসগুলো নোট ডাউন করে রাখা, অর্থাৎ আমরা যেই কাজটা করব সে কাজটা যেগুলো একটু গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে সেগুলো যদি আমরা একটু জার্নালে বা কোনো একটা নোটবুকে যদি আমরা লিখে নিতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয় এবং এক্ষেত্রে মেমোরিও কিন্তু সেগুলো ধারণ করতে পারে এবং আমরা বিভিন্ন ব্রেইন এরিয়াসের মধ্যে সেগুলো এনগেজ করতে পারি, যেগুলো মেন্টালি, যেগুলো আমরা সাধারণত গুছিয়ে কাজ করতে যেগুলো সহযোগিতা করতে পারে। আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিদিন একটু হলেও সূর্যের আলোতে যাওয়া। সানলাইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাধারণত সানলাইট আমাদের শরীরে ভিটামিন ডি প্রডিউস করতে সহযোগিতা করে এবং আমরা সুযোগ পেলেই একটু সানলাইটে যাওয়ার, আসলে আমাদের বর্তমান যে আধুনিক সমাজে এবং বিশেষ করে যারা অফিসে আদালতে কাজ করেন ম্যাক্সিমাম টাইম আসলে অফিসে বসে থাকতে হয়, অফিসে কাজ করতে হয়, বা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কাছে অফিস এয়ার কন্ডিশন অফিস এবং এয়ার কন্ডিশন শোরুমে আসলে বসে থাকতে হয়।
এই জন্য আমরা সুযোগ পেলে আমরা চেষ্টা করব সকালের দিকে অ্যাটলিস্ট যে আমরা যেন সানলাইটে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার কিংবা 1 আওয়ার আমরা যদি পাস করতে পারি, তাহলে আমাদের শরীরের জন্য, আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিংয়ের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এবং আমরা সেই চেষ্টাটা আসলে করব, যেটা আমাদের শরীরে ভিটামিন ডি প্রডিউস করতে সহযোগিতা করে এবং এটা আমাদের মুড, মেমোরি, ব্রেইন প্রত্যেকটা জিনিসকে আসলে শক্তিশালী করে। তো দিস ইজ এই মোটামুটি আমাদের ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের প্রতিদিন এই ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা নিয়মিত চর্চা করতে পারি, তাহলে আমাদের ব্রেইন, মেমোরি, মুড, কনসেন্ট্রেশন, মনোযোগিতা এবং ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং, দৈহিক মানসিক যে স্বাস্থ্য সেটা সুন্দর থাকতে পারে, ভালো থাকতে পারে এবং আমরা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবো আর অনেক বেশি আমাদের ভেরি এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি কাজ করতে পারবো। তো আমরা সে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।